আপনার মূল্য তালিকায় লেখা আছে 3540 টাকা, আপনি 110 টাকা বেশি বিক্রি করেছেন, আপনাকে এখানে দোষ ধরা হয়েছে। কোম্পানি মালিক কি করেছে আপনাকে যে বলা হয়নি, উদর পিন্ডি উদর কারে দেওয়া হবে না। আপনি তো সিন্ডিকেট করতে পারবেন না এইভাবে, এটা আপনার ভুল হয়নি? হ্যাঁ এটা ভুল। আপনার ভুল না হলে আপনি হাইকোর্টে যাবেন, আমার তো সমস্যা নাই, কিন্তু এই ভুল যদি আবার রিপিট করেন আপনি জেনে রাখেন আপনাকে কোর্টে যেতে হবে এটার জন্য। 3930 টাকা বিক্রি করেছেন, সবচেয়ে দামি কি এটাই আপনার কাছে? আর এর চেয়ে দাম নাই আর? আচ্ছা, একটু ভাউচার দেখি বিক্রি করেছেন, প্রমাণটা একটু দেখান। ওটা কার মিনিকেট? মোজাম্মেলের মিনিকেট। আর রশিদের মিনিকেট 3340 টাকা। এটা কবে রেট? আচ্ছা দেন, আমি খুঁজে নিচ্ছি, অসুবিধা নেই। ভাউচারে কার্বন কপি রাখেন, এটা সঠিক, এটা থাকলে আমরা যাচাই করে দেখতে পারি, ঠিক আছে? এটা কি চাল? ও 28 এটা 28 কত করে দিচ্ছেন? বিশ্বল আপনি 2850 কোনটা এটা দেখান আমাকে। 2830। তা আপনি 20 টাকা বেশি নিছেন কেন? দুই একটার মধ্যে না আপনি, আপনার কাছে কিন্তু আপনি কিন্তু পাইকার, আপনি পাইকারি বিজনেস করেন না? জি আপনি তো পাইকার, হোলসেলার। আপনি যদি আবার এর থেকে দাঁড়ান, কম বিক্রি করছি দেখেন। কিন্তু না আপনি কমে করলে তো পুরস্কার নাই, কিন্তু বেশি করলে তো তিরস্কার আছে। মানে কমে যদি আপনি করেন, এটা আপনার বিজনেস ডিল, আপনার হয়তো তার সাথে সুসম্পর্ক ছিল, কিন্তু আপনি যখন ঘোষণা দিয়েছেন 2830, আমরা এটা কেন যাচাই করি ঘোষণার সাথে মিল আছে কিনা। তাহলে আপনি এখানে 20 টাকা করে বেশি নিয়েছেন, প্রতি কেজিতে 20 টাকা। এখানে কতটা কত কেজি না তো কত বস্তা? হ্যাঁ বস্তায়? আচ্ছা বস্তা 100 বস্তা বিক্রি করছেন। কত কত এখানে 2 গুণন কত এটা? দুই বস্তা 2 বস্তা, তাহলে 100। এটা কি? 100 কেজি কেজি 2 বস্তা 100 কেজি, তাই তো? 50 কেজি হ্যাঁ, বস্তা। ঠিক। 50 কেজি আচ্ছা, বস্তা। তারপর এটা কি বলেন এদিকে। আচ্ছা দেখি আর কি করছেন। এটা কি ওটা ছোট আর কি ছোট মানে? 25 ওই যে ছোট অবস্থা হলো 25 কেজি 25 কেজির কত দেখেন? 1420 কোথায় লেখা আছে? ওটা কি এইটা 1420। 1420 হওয়ার কথা না, এটা 1410 হওয়ার কথা, তো 15 হওয়ার কথা। যাই হোক, তারপর এটা 50 কেজির কোনটা? এটা এটা হলো জোড়া কবুতর মিনিকেট জোড়া কবুতর মিনিকেট দেখান কোনটা, কত দাম? 3540। আপনি কত বিক্রি করেছেন বলেন? 3650। এটা কি সঠিক কাজ? 3600 বিক্রি করা হয়েছে। 3650 টাকা লেখা আছে, আমি পড়েই তো বলছি। এই যে এটা- আপনি রাখেন, আর ধরবেন না এখানে। একটা না, গরমিল অনেকগুলোতে পাওয়া গেছে। আমার কথা এটা হতে পারে আপনার মূল্য আপনি আপডেট করেন নাই, আর এটা হতে পারে যে আপনি বেশি দাম নিয়েছেন। না মূল্যটাই আপডেট করা হয়নি। তাহলে এটা ধরা, তাহলে শুনেন, যদি মূল্য তালিকা আপডেট না করেন, এটা ধরা খুব সহজ বিষয়, এটা আপনাকে বুঝতে হবে, এটা কঠিন বিষয় না। সেটা- দেখছেন, আজকে আমি পুলিশও কিন্তু আইনে যে আপনাদের সাথে শুধু কথা বলবো, আপনাদেরকে পরামর্শ দিব, চলে যাব। আপনাদের যদি এই ধরনের প্রবলেম পাওয়া যায়, এটা কি ছেড়ে দেওয়া যায়? না আপনারা বললেন আমরা এটা সংশোধন করে নিই। না আপনি বলেন, এটা কি না বোঝা? আচ্ছা, এখানে না বোঝার কি আছে? আপনি ঘোষণা দিয়েছেন কত? 3540, 3650, 110 টাকা আপনি বেশি নিয়েছেন। না এখন কিন্তু বর্তমানে আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি নাম্বার দিয়ে আপনারা মেলে দেন। আমার খোঁজ নেওয়ার দরকার নাই, আপনি ডিক্লারেশন কি দিয়েছেন? 3600 টাকা কিন্তু এখন বর্তমানে রেডি ওনার। আপনি ডিক্লারেশন কি দিয়েছেন? আপনি ডিক্লারেশনের সাথে মিল থাকলে তো আমি আপনাকে কিছু বলতাম না। এটা হয়তো হয়েছে, কিন্তু বর্তমান বাজার থেকে আমরা 10 টাকা বেশি নিতে পারি। এইটার ভাউচারটা দেখান, এটার ভাউচারটা দেখান, কিনে আনছেন যে ভাউচারটা দেখান। বাজারটা হয়েছে, এটাই তো ভাউচার দেখাতে পারবেন না? আপনি যেটা বলছেন যাচাই করে দেখার জন্য, আপনার ভাউচারে তো লেখা থাকবে, তাহলে কত? না, এখন বর্তমান বাজার অসুবিধা নাই, কাগজ লিখো দ্রুত। শুনেন, নিয়মের বাইরে যাবেন না। আপনারা জানেন যে চাল নিয়ে কারসাজি হচ্ছে। এখন আপনি যদি শাহালি বাজারে বসে এই কাজটা করেন, এখন তাহলে না, যিনি না, চালের আড়তে কাজ করে উনি কি করতেছে বলেন? আপনারা অবশ্যই জানেন আমাদের হাতে নামটা কি কথা বলছেন, আমরা যেভাবে আনি আপনার হাতে কতটুকু আমি বলি? হুম। আপনার হাতে কতটুকু? আপনার হাতে মূল্য তালিকা আর ভাউচার, এটুকু আপনার হাতে। হ্যাঁ আপনারা এটা দেখেন না যে মেলে কত করে, আমরা কত করে, এটা আপনারা দেখেন, কিন্তু মেলে তো কত, এটা তো আপনারা হ্যাঁ, দেখেন না। আমরা এসে আপনারা এখানে কি ব্যত্যয় পেলাম বলেন? আপনারা যত মনে করেন আমাদের সাথে কেন? আপনার কিন্তু সাথে আপনি কি? মেলে যান, আপনি কিন্তু 3600 টাকা আপনি ওইখানে কমান, এখানে অটোমেটিক কমবো। আমাদেরকে চাপ দিয়ে মনে করেন যে বাজার কোনো দিন আপনি এই কথা কেন বললেন? আমি এটা সিজ করছি, আমি কোর্টে পাঠাচ্ছি, ঠিক আছে? কেন পাঠাচ্ছি বলেন? আপনি যেটা বলেছেন এটা ইলজিক্যাল কথা বলেছেন। আপনাকে একবারও বলা হয়নি যে আপনি কেন 3600 টাকা বিক্রি করছেন। আপনি দাম বাড়িয়েছেন, এই কথা একবারও বলা হচ্ছে না। আপনার মূল্য তালিকায় লেখা আছে 3540 টাকা, আপনি 110 টাকা বেশি বিক্রি করেছেন, আপনাকে এখানে দোষ ধরা হয়েছে। কোম্পানি মালিক কি করেছে আপনাকে যে বলা হয়নি, উদর পিন্ডি উদর কারে দেওয়া হবে না। আচ্ছা আমি ওটা
আপনি যে ডায়লগটা যে বক্তব্যটা এখন দিলেন এটা খুবই ভুল বক্তব্য দিয়েছেন। আচ্ছা সরি আমি আপনাকে আমি একবার বলেছি আপনি চালের দাম বাড়িয়েছেন, না না আপনি এটার পিছনে আছেন, না। আপনি সিন্ডিকেট করেছেন, এমন কোনো শব্দকে আমি বলেছি? না, না। একবারও বলিনি। আমি বলেছি আপনার মূল্য তালিকা আপনি নিজে ঘোষণা দিয়েছেন 3540, কিন্তু আপনি বিক্রি করেছেন 3650, এবং এখানেও সেম, এখানেও 20 টাকা বেশি। এই যে ওই কথাটাই 2830 2850, আমি এটা বলেছি যে আপনার যে ঘোষণা এটার সাথে আপনার বিক্রয় মিল নাই। আপনি কোনো কারসাজি পিছনের কিছু আপনি করেননি তো, আমি সেটা বলছি না তো। আমি বলেছি আপনাকে এটা, না আপনি তো সিন্ডিকেট করতে পারবেন না এইভাবে, আপনার তো আপনি তো আমাদের করে আপনি না, কিছু না আপনার এটা সেটা বলিনি আমরা আমি। আনি বিক্রি করি। কিন্তু এটুকু তো আমাদের আপনার হাতে হাতে, কিছু নাই। এটুকু তো আপনার হাতে। হ্যাঁ এটা আমাদের হাতে। এটা আপনার ভুল হয়নি? হ্যাঁ এটা ভুল। আপনার ভুল না হলে আপনি হাইকোর্টে যাবেন, আমার তো সমস্যা নাই। না এটা বলেছি। আমি তো এটাই আপনাকে বলছি। শুনেন, আপনি ছোট ভুল করলে আপনাকে ছোট ভুলেরই ব্যবস্থা করা হবে। আপনাকে তো বলিনি আমরা যে আপনি কি মিলার, না। আপনি কি পারবেন? আমি যদি বলতাম চালের গায়ে দাম লেখা না আপনার দোষ, তাহলে আপনি বলতে পারতেন, কিন্তু ওখানেও আপনার দায়বদ্ধতা আছে, আপনাকে চেক করে আনতে হবে। ওগুলো কিন্তু বলছি না। আপনারা আমাদের যেভাবে বলবেন গতবার এসে তো আমি আপনাদেরকে সতর্ক করে শুধু ওই পাশের দুজনকে শেষের দুজনকে ফাইন কেন করেছি? অনেক বড় ঝামেলা করেছি, এর জন্য করেছি। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে, আপনি নিয়ম ভাঙলে তো হবে না। আচ্ছা, আমি সতর্ক করছি, আপনার যদি আপডেট আবার দেখেন, আপনি কিন্তু চালের ভাউচারটা দেখাতে পারছেন না। ঠিক আছে, আপনার যতটুকু কারেকশনের জায়গা আপনি অতটুকু করেন। ঠিক আছে, আমরা আপনাকে এর চেয়ে বড় দায় দিচ্ছি না, কিন্তু আপনার জায়গাটুকু আপনি ক্লিয়ার রাখেন। কিন্তু এই ভুল যদি আবার রিপিট করেন আপনি জেনে রাখেন আপনাকে কোর্টে যেতে হবে এটার জন্য। ঠিক আছে, আচ্ছা এবারের মতো শুধু এইটুকু আপনাকে বাস কথা শেষ আমার। 4072, এটা ভাউচার আছে? এটা কবে আনছেন? হ্যাঁ? এটা আজকে? মোজাম্মেল অটো রাইস মিল, চাঁপাইনবাবগঞ্জ। কোনটা রেটটা আপনার? 3980। এটা কি 50 কেজির বস্তা? হ্যাঁ, আর আপনি বিক্রি করছেন? হ্যাঁ, 4070 টাকা বিক্রি করেছেন। ক্রয় মূল্য কত আপনার? 70-72 করছে। ভাড়া এক ট্রাকের সাথে ভাড়া কি সব বস্তার সাথে কি এভাবে আসে? কি বলছে, কেন দাম বাড়ছে কেন? উনি কি বলে? এটা কি মোজাম্মেল দেখতে হ্যাঁ, পাচ্ছেন? নীল কি বলে? হ্যাঁ হ্যাঁ, এটা তো মিনিকেট মোজাম্মেল লিখা নাই। এটা তো হক ট্রান্সপোর্ট এজেন্সি। এই রেট দেখাইতে হবে আপনার। ঠিক আছে, এটা তো নাই। উনি কিন্তু দেখাতে পারছে। না, আমাদের তো হবে না। আরে আপনার পাশের দোকানে তো আছে, ওনার কাছে, আপনার কাছে নাই কেন? এটা ব্যাপার হচ্ছে আমরা এই চালটা ওনার কাছে এটাও আছে। তামজিদেন ব্রাদার্সের কাছে কিনছি, উনি আমাদের কাছে বাউচার পরে দেয় দাম দেয়। এই যে মঞ্জুর কচু গেছে এগুলো আছে, যেগুলো ডাইরেক্ট কিনে ওগুলোর বাউচার আমাদের আছে। সবচেয়ে দাম যেটা বেশি এটার ভাউচার আপনি কেন দেখাতে পারবেন না? জি যে আজকে আসছে আমি বললাম যে বলতেছে যে আমি একটু এই পরে আপনারটা গেছি। দেন তো, আপনারটা দেন তো, ওই সব বক্তব্য আপনি বাদ দেন। আপনারটা নেন। উনি তো ডাইরেক্ট এই যে না না হোয়াট এভার, আমার তো জানার বিষয় না। মোজাম্মেল অটো রাইস মিল, তারপরে এই যে গাড়িটা, এই যে গাড়িটা, নামটা দেখেন, হ্যাঁ। হাজি রশিদ রেস। আর আমাদের হলো তামজিদেন ব্রাদার্স থেকে আমরা নিচ্ছি, শুধু উনি এটা দিচ্ছে মালটা বুঝে রাখতে, পরে উনি চালান দেয় কচুক্ষেত বাজারে তামজিদেন ব্রাদার্স। না তামজিকেও ধরছি আমরা, সেটা তো আলাদা বিষয়। না না, আপনি- আলাদা দেয়। এখানে কি আপনার চালের দাম লেখা আছে? জি না, উনি দামটা আলাদা রসিদ করে দেয় আমার কাছে, যে আমি দেখাই আপনাদের। তাহলে আপনি বেশি দাম দেখেন, দিচ্ছেন কেন? বেশি দাম তো আমি তো যে উনি যে দাম ধরে ওই দামের উপরে দাম হ্যাঁ, উনি হিসাব কত করে দাম 20 ধরছে টাকা দাম আপনার? ধরি। এই দেখাইতেছি দেখেন আপনি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে তামজিদেন বাজার এই যে হোয়াটসঅ্যাপ করে আমার কপি দেয়। হ্যাঁ, আপনি এখন এই ফোন কপিটা দিলাম। দেখান, এই কপিটা দেখান। এখন ফোন দিতে বলতে একটু পরে পাঠাবেন, সিটি কর্পোরেশন আছে, আপনি তাহলে কথা বলেন। আমি কেন কথা বলবো? আমাদের কথা হ্যাঁ, বলার এখন- কাজ না। ঠিক আছে। আপনার ডকুমেন্ট আপনার রেডি রাখতে আমার হবে, এটা কথা আপনার এগুলো আছে কাজ। আপা, যেগুলো আমি ডাইরেক্ট নেই ম্যাডাম, ওগুলো আমার কাছে আছে। আমি জিজ্ঞেস করছি আপনাকে সবচেয়ে দামি যেটা, সেটার কথাই জিজ্ঞেস করেছি, যেটা নিয়ে ঝামেলা, আপনাকে এটাই জিজ্ঞেস করছি আমি। এটা আজকে আসছে, উনি আমাকে ইয়েটা দেয়নি। এটা আমি আজকে ফোন আসছে, এখন দিলাম। বিকাল 4টা বাজে, কেন আমি ফোন দিবেন না? দিলাম তো এখন বাইকের কথা বলেন একটু আপনি জিজ্ঞাসা দেখেন। ভাই নিয়ম মেরে ভাই আপনি হোয়াটসঅ্যাপ কপি দেখেন। তাহলে আমরা আসলে আমি বলতেছি পারেন যে আমি লাউড দিয়ে কথা বলতেছি। উনার না, উনার তো সিন্ডিকেট করার উনার তো আছে, উনার তো এটা তো কমপ্লেন আছে আমরা উনার বিরুদ্ধে। এটা আমরা তামজিদ যে উনার বিরুদ্ধে কমপ্লেন আছে তো, কচু খেতে না উনি? হ্যাঁ, তাহলে আপনি তার সাথে যোগ সাজস করতেছেন নাকি? না আমাদের তো অত পুঁজি নাই, সব গাড়ি তো আমরা নিতে আপনি পারি। রাখেন ফোন, ভাই, আপনি ডকুমেন্ট নিয়ে অফিসে আসবেন, উনাকে সহ আসবেন। ভাই ওই যে ইয়েটা স্লিপটা দিতে কয় যে ওনারা রাখছে যে প্রথমে মুজামের স্লিপ লাগবে, স্লিপ ছাড়া তো মালিক আছেন যেন আমি চালান দিছি, এটা তো মানতে না, স্লিপ তো লাগবে, মানে বাদ বাকি এগুলো তো আমার কাছে আছে, যেটা আমি ডাইরেক্ট নিই। বাইরে আছে মানে স্লিপ ছাড়া ইয়ে তো মাল আনছেন অভিযান তো কেন? এখন আসছে।
সবসময় আগে একবার গেলাম না ভাই এটা রেকর্ড ভাই, করো, এটাই না, করো। এই চালানের সাথে দাম ধরে দিব রাখেন আপনি। চালান যেতে আইছে এই সময় তো ওই চালান দাম ধরে দিল না তো ওরা চালানটা বিকালে পাঠায় মনে বলে দেয় যে আজকে দিচ্ছে মাল বিকাল তো 4টা হয়ে গেছে। ওই তো সন্ধ্যার পরে পাঠায় দেয় আর টাকা 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 এখন নিয়ে আবার যায় বলেন সন্ধ্যার পরে। টাকা নিয়ে যায় ম্যাডাম সবার কাছ থেকে মালের সাথে মালের শুধু পরিচয়। আমাদের এই জায়গায় না ম্যাডাম এটা তামজিদ আর ওই লোক আপনার 11 নম্বর সততা ওরা এই জায়গায় সবাই 50টা 100টা যারা যদি সব মাল না নিতে পারে ওদেরকে এভাবে মাল দেয় যদি বলছেন যে যায় দেখাইতে দেখান দেবে এটা আমি তো আর ওনার কাছ থেকে দিচ্ছি অফিসে যে বক্তব্য লিখিত বক্তব্য নিয়ে হাজির হবেন আর তামজিদের ওখান থেকে প্রতিনিধি নিয়ে যাবেন, নাহলে কিন্তু আমি তালা সিলগালা করবো এসে আপনার দোকান। ঠিক আছে, সোজা কথা আমার।